ইসলামের নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে এবং পৌর থেকে সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং আমার সামনে যারা দাঁড়িয়ে বসে সকলকে আজকে এমন একজন মানুষের স্মরণ সভায় যিনি আমাদের প্রিয় নেতা ছিলেন, যিনি আজকে আমাদের মাঝে পছন্দ নাই, সেই নেতার সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হবে। তিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি আমাদের একটা প্রতিষ্ঠান ছিলেন, অভিভাবক, যার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়েছে। সেই প্রতিষ্ঠান থেকে আজকে আমরা যারা এখানে আছি আজকে যশোরের যে সমস্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলো আছেন সেগুলো তার হাতে। আমি গত প্রশ্ন দিই, যখন আমার আপন ছোট ভাইকে নিয়ে যশোর করোনারি ইউনিটে ভর্তি করাচ্ছিলাম, তখনই আমার মনে পড়ে গেল যে আমাদের প্রিয় নেতা আমাদের তরিকুল ইসলামের হাতে যায় এই সমস্যা প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার হাতে রেখে আমরা আজকে সেই তরিকুল ইসলামের সুযোগ যখন আগামী যশোরে মনোনয়ন পেয়েছেন, আমরা আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন যশোরে আছেন তাদের সকলকে যে আমরা আমাদের অমিত সাহেবকে মার্কায় দিয়ে আমরা তাদের আগামী জাতীয় সংসদে আমরা পাঠাবো এই আশাবাদ ব্যক্ত করে এবং সর্বশেষ আরো একবার মহান রব্বুল আলমিনের দরবারে তরিকুল ইসলামের জন্য সকলের কাছে দোয়া চেয়ে উনি যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন আল্লাহ পাক, সেই বাড়ি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বাংলাদেশ